শুরু হলো ষোড়শ কৈলাসহর বই মেলা। স্থানীয় ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা, সহকারী সভাধিপতি শ্যামল দাস। সভাপতিত্ব করেন পৌর মাতা চপলা রানী দেবরায়। এখানে মোট 25টি বইয়ের স্টল খোলা হয়েছে। মেলা চলবে আগামী 5ই জুলাই পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। रत्नधातमं ॐ शान्ति शान्ति शान्तिः। অন্তর মম বিকশিত কর অন্তরতরণে। রাষ্ট্রীয় সংগঠনের সংস্কার ভারতীর বই মেলা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বই বিকাশে বই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাব। ঘোষণায় ছিলেন সকলকে আমরা ষোড়শ কৈলাসহর বইমেলা পরিচালন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। যেটা আমার ব্যক্তিগত মত হচ্ছে, যেটা আমাদের জন্য হয়তো খুব একটা ভালো আমাদের বইয়ের সময় কোনো শহরে আমি আজকে এখানে সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আপনাদের কাছেও বলবো, অনুরোধ করব, আমরা আমাদের সোনামুখীতে আজ থেকে আমরা 5-6 মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখানে একটা ট্যুরিস্ট প্লেস গড়ে তুলব এবং সেখানে ইতিমধ্যে 70 কোটি টাকা নিবেশে বিশাল পরিসরে অনেকগুলো লগঘাট, সুইমিং পুল, পার্ক সহ একটা বিশাল পরিসরে কাজ শুরু হয়েছে এবং সেটা শুধু বলা নয়, 1 বছরের মধ্যে সেখানে কাজ শুরু হয়েছে এবং 2026 ডিসেম্বর সেটা সমাপ্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ধরনের অনেকগুলো কাজ আমরা ইতিমধ্যে কৈলাসহরকে কেন্দ্র করে হাতে নিয়েছি আমরা, এবং সেগুলো সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ সমাপ্তি হবে। আজকের এই মেলা, আমাদের এই বই মেলা, আমাদের সাংস্কৃতিক শহর এই কৈলাসহরে শিকড়ের সন্ধানের মেলা। আমরা আমার আগের বক্তা বলেছেন, এই সময়ের মধ্যে আমরা যেভাবে ছেলে মেয়েদের হাতে বা আমরা নিজেরাও
মোবাইল ব্যবহার বা ট্যাবলেট ব্যবহার বা আমাদের হাতে যেভাবে আইপড বা ল্যাপটপ আমরা ব্যবহার করছি, আমরা আমাদের হাতে সময়কে তো আমরা কেউ এড়াতে পারবো না। কারণ আমাদের এখন দেখি যখনই কোনো বইয়ের সন্ধান খুঁজতে যাই তখনই লাইব্রেরিতে আমরা প্রবেশ করি এবং সেখানে খুব অল্প পয়সায় আমরা সেই বই পড়তেও পারি বা আমরা সেই বই সংগ্রহ করতে পারি, অর্থাৎ তার সফট কপি ও আমরা নিতে পারি। আমরা আমাদের যারা বুক সেলার যারা রয়েছে তারাও সেই দিকে নিজেদেরকে জুড়তে হবে, অর্থাৎ আগামী দিন তারাও সেই লাইব্রেরিতে নিজেদেরকে প্রবেশ করতে হবে। যারা লেখালেখি করেন তারাও তাদের বইকে ওই সফট কপি অর্থাৎ বুক তৈরি করতে হবে, নতুবা বই বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারবো না। কারণ আমাদের এই পৃথিবীতে এরকম বহু বড় বড় সংস্থা যারা সময়কে মূল্য দেয়নি, সময়ের সঙ্গে নিজেদেরকে তাল মিলিয়ে চলেনি, সেই সমস্ত সংস্থা কিন্তু বন্ধ হয়েছে। আমি এই মঞ্চে তাদের নাম নিতে চাই না, কিন্তু এরকম অসংখ্য সংস্থা বন্ধ হয়েছে শুধুমাত্র তারা সময়কে মূল্য না দিয়ে তারা নিজেদের যে পরম্পরা সেখানে দাঁড়িয়েছিল বলে। আপনারাও যারা বুক বিক্রেতা যারা রয়েছেন, যারা বুক সেলাররা রয়েছেন, যারা পাবলিশার্সরা রয়েছেন, যারা বই তৈরি করেন, আপনারাও আপনাদেরকে নিজেদের এই ব্যবসাকে ধীরে ধীরে আপডেট করতে হবে। হ্যাঁ, বই এমন একটা বিষয়, বই পড়া, এই বই আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা পন্থা। আমরা আজ হয়তো